কিছুদিন আগে দেখেছেন রাজস্থানে একজন বিধায়ক, বিরোধী দলের নেতা, কংগ্রেসের, সে একটা মন্দিরে পুজো দিতে যাওয়ার পর সেখানকার এক বিজেপি নেতা এসে মন্দিরকে পবিত্র করার আহ্বান করেছেন এবং গঙ্গা জল ছিটিয়ে সে মন্দির নাকি অপবিত্র হয়ে গেছে, কারণ তপশিলি জাতির এক নেতা ওখানে প্রবেশ করেছে, গঙ্গা জল ছিটিয়ে দিয়ে এটা পবিত্রতা রক্ষা করতে হবে। তাহলে এই মানসিকতাটা হচ্ছে মধ্যযুগের মানসিকতা, যারা মনুস্মৃতিতে বিশ্বাস করত, যারা মনুবাদী ধ্যান ধারণা বিশ্বাসী, তাদের ওই সমস্ত চিন্তা ভাবনা আজও তারা বদ্ধ। কাজে বিজেপি এই সংবিধানকে মানে না। তাই তো অমিত শাহ পার্লামেন্টে বলতে পারে, अरे भाई अंबेडकर 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 इतना बार अगर भगवान का नाम लिया होता तो 7 जन्म तक स्वर्ग प्राप्त होता। এত বড় অপমান, এত বড় ইনসাল্ট এই সংবিধান যিনি মূল, যিনি কারিগর, বাবা সাহেব বি আর আম্বেদকর, তার ঘৃণা কারণ এই যে দস্তাবেজ, এই যে দলিল প্রত্যেকটি ভারতবর্ষের মানুষকে দিয়েছে, সামান্যতা, ইকুয়ালিটি, গণতান্ত্রিক অধিকার, সেগুলো তো এরা মানতে পারছে না। তাই তো নারা দিয়েছিল আপনি বার 400 পার, 2/3 মেজরিটি যদি পেত, তাহলে সংবিধানের যে প্রথম যে পর্ব, উই দ্য পিপল অফ ইন্ডিয়া solemnly resolve to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, এই সেকুলার শব্দ বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতা থাকতো না। আবার পুনরায় ধর্মের নামে, জাতপাতের নামে খুন খারাপি এখনো চলছে বিজেপির জমানায়। ঘৃণার বীজ বইছে সারা দেশ জুড়ে, মসজিদের উপর গেরুয়া পতাকা লাগায়। এগুলো তো সরাসরি আঘাত এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সংবিধানের উপর সরাসরি আঘাত। তাই আপনারা দেখবেন যে কোনো সভায়, হল সভায় হোক, চুনাবী র্যালি হোক, কর্মী সভায় হোক, আমার নেতা রাহুল গান্ধী বইটা ক্যারি করে। কারণ এটা ক্যারি করার হচ্ছে সিম্বলিক, বোঝাতে চাইছে যে ভারতীয় তোমরা এগিয়ে আসো, তোমাদের ক্ষমতা আমি একা রক্ষা করতে পারবো না। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি